বিকালের নাস্তায় ঝাল ঝাল চিকেন উইংস আর সাথে যদি থাকে ক্রিস্পি পুরি, তাহলে কেমন হয় সবাই বলুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ মি নাদিয়া আক্তার নুহাস। ওয়েলকাম ব্যাক টু মাই মম চ্যানেল নাহিন ওয়াজ ডায়েরি। আজকে দেখাবো ঝাল ঝাল চিকেন উইংস, সাথে থাকবে পুরির রেসিপি। দেখতে খুবই লোভনীয় লাগছে, তাই না? খেতেও কিন্তু তেমনই দারুণ। তো সর্বপ্রথমে আমি চিকেন উইংসের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া প্রায় 1.5 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম একটা সিক্রেট মশলা, যেটা আমার আম্মু বানিয়েছে। সব ধরনের গরম মশলা আছে এখানে, প্রায় 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, দিয়ে দিলাম হোয়াইট পেপার, সুন্দর একটা কালার আসার জন্য পাপরিকা পাউডার। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস। তারপর দিয়ে দিলাম 1.5 চা চামচ টমেটো সস। স্বাদ মতো লবণ, লবণটা বুঝে শুনে দিতে হবে যেহেতু এখানে সয়া সস টমেটো সস দেওয়া হয়েছে। তারপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে উইংসের সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। তারপর এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। চিকেন উইংসের পিসগুলো ম্যারিনেট হোক, এর পাশাপাশি আমি পুরি করার জন্য, ক্রিস্পি পুরি করার জন্য নিয়ে নিলাম 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ সয়াবিন তেল, 1.5 টেবিল চামচ চিনি। তারপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলাম। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কুসুম গরম পানি। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে একটা সুন্দর একটা ডো করে নিতে হবে। ভালোভাবে সব কিছু মিক্স করে অল্প অল্প পানি দিয়ে এই যে ডোটা হয়ে গেছে পুরি, এখন এটার উপর দিয়ে একটু হালকা সয়াবিন তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব। আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে এই যে এখন পুরির ডোটা ভালোভাবে রেস্ট হয়ে গেছে। এখন আমি গোল গোল করে রুটি শেপ করে এগুলোকে এইভাবে করে কেটে নিতে হবে, যেভাবে স্ক্রিনে দেখা যাচ্ছে। 4 ভাগ করে নিচ্ছি। এটা কিছুই না, এটা একটা নতুন একটা শেপ আর কি। আপনারা চাইলে গোল গোল করে পুরি শেপ করেও ওগুলোকে ভেজে নিতে পারেন। এই যে এভাবে আমি সব কিছু ভালোভাবে কেটে নিচ্ছি। এভাবে করে আমি প্রতিটা পুরির পিসগুলোকে বানিয়ে নিচ্ছি। এই যে আমার সবগুলো বানানো শেষ। ঠিক এইভাবে করে সবগুলো কেটে নিতে হবে। তারপর এর পাশাপাশি আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিলাম
একটু ব্ল্যাক পেপার, স্বাদ মতো লবণ, তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা হলো কোট করে নেওয়ার জন্য মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এই যে সব কিছু প্রায় রেডি, শুধু ভাজার পালা। চিকেন উইংসের পিসগুলো ভালোভাবে মেরিনেট হয়ে গেছে। এর পাশাপাশি আমি এখানে তেল গরম করতে দিয়ে দিলাম পুরি ভাজার জন্য আর চিকেন উইংস ভাজার জন্য। এখন এক পিস করে চিকেন উইংসের পিস নিয়ে যেই ময়দার যে মিশ্রণটা করে নিয়েছি ওইটার মধ্যে কোট করে নিতে হবে ভালোভাবে। প্রথমে আমি 4 পিসকে ভালোভাবে কোট করে নিচ্ছি। তারপর এবার তেল গরম হওয়ার পর এক পিস করে চিকেন উইংসের পিস তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে যাতে উপরে একটা ক্রিস্পি ভাবও আসে আর যদি কাঁচাও না থাকে। এর পাশাপাশি আমি এই দিকে পুরিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। বিকালে নাস্তা এরকম একটা খাবার হলে আর কি লাগে, চিকেন উইংস ঝাল ঝাল আর সাথে পুরি তো আছেই। এই যে আমার এক বেস চিকেন উইংস ভাজা হয়ে গেছে, এই পাশাপাশি আমার পুরিগুলো ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি আরেক বেস চিকেন উইংসের পিস দিয়ে দিলাম। তারপর এই পাশে ওই তেলের মধ্যেই আর একটু সামান্য তেল দিয়ে মশলা যেটা করেছিলাম ওটা যে বাকি ছিল ওইটা দিয়ে দিলাম সয়া সস 1.5 চা চামচ, টমেটো সস 1 চা চামচ। এটা হলো কিছুই না, এর মধ্যে হলো চিকেন উইংসের পিসগুলোকে একটু কোট করে নিব যাতে একটু মশলা টাইপ হয় আর কি, না হলে তো একবারে শুকনা পুরির সাথে খাওয়া যাবে না। তারপরে বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম। এখন একটু মশলাগুলোকে ভালোভাবে একটু ঘন করে নিব। এখন এক পিস করে চিকেন উইংসের পিসগুলো দিয়ে দিব মশলার মধ্যে। আমি কিন্তু চিকেন উইংসের পিসগুলো ভালোভাবে ভাজিনি, 80% মতো ভেজে নিয়েছি আর 20% এই মশলার মধ্যেই রান্না হয়ে যাবে। খুবই সুন্দর একটা কালার এসেছে। এই স্বাদ একটু বাড়ানোর জন্য, একটা ফ্লেভার আনার জন্য ভালো। এই জন্য এখানে হলো 2টা কাঁচামরিচকে আমি ফালি করে মাঝখানে কেটে একটু ছড়িয়ে দিয়েছি যাতে কাঁচামরিচটা ঝাল ঝাল ফ্লেভার হয়, যেহেতু এটা নাগা উইংস। খুবই সুন্দর একটা কালার এসেছে, লোভনীয়। আপনারা অবশ্যই এটা বিকালে নাস্তায় বানাবেন, টেস্ট দুর্দান্ত, খুবই ভালো লাগবে আপনাদের কাছে, ট্রাস্ট মি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।